রামের মূর্তি তৈরি করেছেন জামাল উদ্দিন। অযোধ্যার রাম মন্দিরে দেখা যাবে দত্তপুকুরের শিল্পীর হাতের তৈরি এই নিদর্শন। দত্তপুকুরের দীঘার মোড় এলাকার বাসিন্দা জামাল উদ্দিন। বাড়ির সামনেই কারখানা। তাদের তৈরি মূর্তি দুটির মধ্যে একটি পাড়ি দিয়েছে বছর খানেক আগে, অন্যটি মাস 8 আগে। আগামী 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। রাম মন্দিরে বসতে চলেছে উত্তর 24 পরগনার দত্তপুকুরের মৃৎ শিল্পী মোহাম্মদ জামাল উদ্দিনের তৈরি দুটি ফাইবারের রামের মূর্তিও। দেখেন, আমি শিল্পী হিসেবে এটা তো নিশ্চয়ই গর্বের ব্যাপার। তার কারণ ওরকম জায়গায় যে আমার প্রতিষ্ঠিত একটা মূর্তি যে ওখানে যাবে, সেটা আমার কাছে সকলের কাছেই গর্বের বিষয়। ওটা শ্রীরামচন্দ্রের মূর্তি। ওটা আমরা ওদের থেকেই শুনেছিলাম যে অযোধ্যায় যাবে, তো অ্যাকচুয়ালি এতটা হাইলাইটস হবে আমরা তো জানি না। তো এখন বিষয়টা ভালো লাগছে, যদি মানে ঠিকানাপত্র বা নাম্বারগুলো রাখতাম তাহলে হয়তো যোগাযোগ করা যেত, এরকম একটা বিষয়। এটা গত বছরে কিছুদিন আগে এসেছিল, এটা প্রথম নিয়ে গেছিল 1 পিস, তারপরে 6-8 মাস আগে এসে 1 পিস নিয়ে গেছিল। দেখুন, শিল্পী হিসেবে মানে আমরা যেহেতু শিল্পের কাজ করি, তো আমরা শিল্পী হিসেবে কি বলবো, মানে মেনলি দেখুন, ধর্মটা মনের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। এবার আমরা ভারতবর্ষের সর্বধর্ম সমন্বয়ে বাস করি। এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান পাশাপাশি বাস করি, কোনো ভেদাভেদ নেই। তো আমি এটা বলতে চাই যে আগামীতে যাতে আমরা ভ্রাতৃত্বের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই হিসেবে চলতে পারি। না, ডাক পাইনি। মানে অপেক্ষা বলতে, যদি ডাক পাই তাহলে চেষ্টা করবো যাওয়ার। জামালের কথাই, আমার তৈরি রামের মূর্তি অযোধ্যার মন্দিরে স্থাপন হবে, এটা আমার কাছে বড় পাওনা। একজন শিল্পীর কোনো জাত ধর্ম হয় না। বছরখানেক আগে উত্তরপ্রদেশের এক ব্যক্তি জামালকে রামের মূর্তি বানানোর কথা বলেন। সেই মতোই কারিগরদের সহযোগিতায় দুটি মূর্তি বানান জামাল উদ্দিন। বিজেপি নেতা জয়দেব পাল বলেন, ভগবান রামচন্দ্র হলো ভারতবাসীর আবেগ। একজন শিল্পীর জাত ধর্ম হয় না, তাই দত্তপুকুরের বাসিন্দা হিসেবে এটা গর্বের বিষয়। ভগবান রামচন্দ্রের মূর্তি বসানো হবে, তার দুটি দত্তপুকুর থেকে গেছে। যেহেতু দত্তপুকুরবাসী হিসেবে যথেষ্ট একটা আবেগের বিষয় আমাদের, এবং গর্বের বিষয় যে দত্তপুকুরের কোনো শিল্পীর হাতে তৈরি সেই রাম ঠাকুরের মূর্তি অযোধ্যায় বসবে, এটা আমাদের কাছে আবেগের বিষয়। আর রইল গিয়ে অন্য সম্প্রদায়ের বিষয়। দেখুন, ভগবান রামচন্দ্র সকল ভারতবাসীর, ভারতবর্ষকে রামচন্দ্রের বাইরে ভাবা যাবে না। তো কিছু রাজনৈতিক দল ভগবান রামচন্দ্রকে সাম্প্রদায়িক বানানোর একটা অপপ্রচার করে যায়, কিন্তু ভগবান রামচন্দ্রকে ছাড়া ভারতবর্ষ পরিপূর্ণ নয়। সমগ্র ভারতবাসীর হৃদয়ে ভগবান রামচন্দ্রের জায়গা আছে। যে শিল্পী বলছে, তিনিও বলছেন যে শিল্পীর কোনো জাত হয় না বা ধর্ম হয় না, এইটা নিয়ে কীভাবে দেখছেন? একজন শিল্পী, তার কোনো জাত ধর্ম হতে পারে না। একজন শিল্পী সে তার শিল্পকর্ম করবে, তাতে আবার তার কিসের ধর্মের বিষয় আছে? যারা এইসব ধর্ম খুঁজছে এইসবের মধ্যে, তারা হচ্ছে সাম্প্রদায়িক, নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এইসব অপপ্রচার করছে। রাম সবার, সকল ভারতবাসীর রাম, 150 কোটি ভারতবাসীর রামচন্দ্র আবেগ, ভগবান যাই বলুক, সকল ভারতবাসীর রামচন্দ্র। ডেস্ক রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।